হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন, আর আপনার দোয়াতে আমি অনেক ভালো আছি। সো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে ইট বানানো হয় বা কীভাবে ইট বানাই। সো আমি একটা ভাটাতে আসছি, আর সূর্য কিন্তু এখনও ওঠে নাই, সূর্য আমার পিছনে। সো সূর্য এখনও কুয়াশার ভিতরে ঢেকে রয়েছে, আর আমার সাইডে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ইট, আমার পিছনেও ইট আর সামনেও আরও ইট রয়েছে। সো আজকে দেখাবো যে কীভাবে ইট বানাই বা কীভাবে ইট বানানো হয়। সো কোন প্রসেসে ইট বানানো হয় ওটা আজকে দেখবেন লাইভ, সরাসরি একদম আপনাদের মাঝে শেয়ার করবো। সো চলেন শুরু করা যাক। আমার পিছনে প্রচুর ইট, আমি আসতে একটা ইটের ভাটাই। সো কুয়াশার ভিতরে কিন্তু সূর্য রয়েছে, চলেন শুরু করা যাক। আর পিছনে তো ইট দেখতে পারতেছেন, যে আজকে দেখাবো কীভাবে ইট বানানো হয় এবং কীভাবে কী করা হয়। সো লেটস গো। আমি চলে আসছি যেখানে ইট বানাই সেখানে। সো ইটের কিন্তু অলমোস্ট সব, এই যে এখানে কাদা রয়েছে, ইট কিন্তু তারা অত ফাস্ট বানাচ্ছে যেটা দেখতে অনেক সুন্দর লাগছে। সো আসলেই তাদের কাজটা অনেক সুন্দর, যেহেতু আমরা মানে এত ফাস্ট আর অ্যাকুরেটভাবে ইটটা বানাচ্ছে যেটা বলার বাইরে। সো দেখতে পারতেছেন যে ইট বানানোর কাজ অলমোস্ট চলছে। সো এত সুন্দর করে বানাচ্ছে যেটা আসলেই অনেক সুন্দর লাগছে দেখতে। চলেন একটু কাছে যাই আর দেখি, দেখেন এত ফাস্ট অ্যান্ড করছে যেটা বলার বাইরে। তো আপনারা মিনিটে কয়টা ইট বানান? আপনাদের মানে যেভাবে করছেন তাদের সেকেন্ডে বানাচ্ছে একটা হচ্ছে, তাহলে তো 30 ওই রকমই তো দেখছি, ম্যাশিং এর মতোই তো। এর থেকেও জোর আছে? কিরকম বলছেন? এইটা তো মেয়েরা ফার্স্ট। ওই যে আমরা যখন ভিডিও দেখি তখন ওই যে 2x 4x দিয়ে ভিডিও দেখি না, তো ওই রকম অবস্থা। তো দেখতেই পারতেছেন যে কত সুন্দর আর অ্যাকুরেটভাবে মানে ইট বানাচ্ছে। সো আসলে অনেক সুন্দর লাগছে দেখতে। আর এটা দেখার জন্য আমি আজকে একটু সকাল সকাল আসছি। তো তাদের ডিউটি কিন্তু আপনার ফজর আজান থেকে তারা শুরু করে, আমি যতটুকু জানতে পারলাম। সো দেখেন ইট একটা যে প্রত্যেকটা একরকম, কোনো মানে একটু যে ভাঙা হবে বা অন্যরকম হবে কিছুই না, সব সেম। এই যে এখানে এই সাইডে একটা, আর এই সাইডে দেখতেই পারতেছেন যে এইখান থেকে বালি নিয়ে ইটটা বানানো হচ্ছে। সেটা শুকাতে কতদিন লাগে? 3 দিন লাগবে শুকাতে। এর ভিতরে যদি বৃষ্টি হয় বা রোদ না হয় 4-5 দিন লাগবে। আপনাদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? আমার বাসা তো এখানেই নাকি? আচ্ছা, আপনারা আসেন কখন? মানে ফজরের আগে? তাহলে ওঠেন কখন? ঘুমান কখন? না, যদি এখানে যদি আজানের সময় আসেন তাহলে ওঠেন কখন আর ঘুমান কখন? সবাই গরিব ভাই, যার আছে মনে করেন বেশি সে আরো চাই, আর যার নেই সেটা ভালোভাবে থাকতে চাই। সবাই গরিব, নাহলে কি টাকার পিছনে দৌড়াচ্ছে নাকি? ওই কম আর বেশি, আপনারাই ভালো আছেন ভাই। যার যত বেশি তার তত মনে করেন চিন্তা, হিসেবেও আছে ওইটাই। হ্যাঁ, এটাই তো দেখতেছি। আপনাদের কি মানে মাসের না দিনের? পুরন মানে আপনাদের কি তো কোনো টার্গেট থাকে, যেমন 1000 ইট বানাতে হবে? কতটা টার্গেট থাকে প্রতিদিন? 2000 20,000 ইট বানাতে কতক্ষণ সময় লাগবে আপনাদের? তাহলে এইভাবে ফাস্ট বানালে আরো বলছেন যে আরো ফাস্ট হয়, তাহলে তো সময় তো কমই লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর অলরেডি 8,000 হয়ে গিয়েছে।
আচ্ছা আচ্ছা, এই যে এইখানে ইট রয়েছে তো, এগুলো আমি কালকে কাটা না? ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। আজকে আনন্দের দিন যেমন। ও হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। কালকে ছুটি, আবার আজকে একটা পেমেন্টের একটা ব্যবসা আছে, তাই তো? হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। আজকে রাত্রি থেকে না আপনাদের ওই পেমেন্ট হাতে পাওয়ার মানে পর থেকেই ছুটি, বুঝতে পারছি। আর এই যে ভাই, একটা ভাই এখানে ইট তুলছে, ভাইটা অনেক মানে সুন্দর একটা কথা বললো যে আসলে কাজের কোনো টাইম নেই, ভালো না লাগলে চলে যাব, বিষয়টা বেশি সুন্দর লাগলে। তো দেখতে পারতেছেন যে এখানে কাদা রয়েছে, আর ওই যে গাড়িতে কাদা আনছে, সো এটা এখানে নামাবে, আর এই কাদা দিয়েই কিন্তু ইট বানানো হচ্ছে। সো গাড়ি চলে এসে, হাই দাও হাই দাও, তো গাড়ি কিন্তু চলে এসে, এখনই কাদা লাগানো হবে। চলেন কাদা লাগানোর প্রসেসটা একটু দেখি আমরা। গাড়িটা চলে আসছে, আর এই কাদা দিয়ে কিন্তু ইট বানানো হচ্ছে। সো গাড়ি কিন্তু এখন ব্যাক দিবে, যেহেতু এইখানে নামাবে কাদা। কাদা কিন্তু এখন নামানো চলছে, দেখেন কত সুন্দর করে কাদা নামাচ্ছে। সো দুই সাইডে কাদা নামাচ্ছে। ভাই আপনার মানে যে আপনি যে ইট তুলছেন, ওই যে ওখানে ইট কাটছে, আপনাদের মানে হাজিরাটা কি কেমন? আপনার কম না ওদের বেশি? সবাই সমান। ওকে ওকে। এই যে ইট, এর ভিতরে কি বাদ যাবে একটাও? আচ্ছা আচ্ছা, মানে দুটো যদি ভেঙে টেঙে যায় বা নষ্ট হয়ে যায় কোনো কারণে, ওইগুলো বাদ যাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, শিয়ালেও চটকায় না? ওকে ওকে। সো ওই সাইডেও কিন্তু ইট কাটা চলছে, আর ওই সাইডে মেন পয়েন্ট যেখানে আর কি ইট পোড়ানো হয়, চলেন ওইখানে যাবো আর ওইটা একটু দেখাবো আপনাদের। গাইজ দেখতে পারলেন এতক্ষণ ইট বানানো, আর ওদের ভিতরে কম্বিনেশনটা আসলে অনেক সুন্দর, আর তাদের ব্যবহারটা অনেক সুন্দর, সবার ভিতরে অনেকটা মিল রয়েছে। আবার এটা দরকার, একসাথে কাজ করার জন্য সবাই একসাথে কাজ করবে, এটা আসলে অনেক সুন্দর লাগে দেখতে। তাদের ভিতরে অনেক মিল রয়েছে, তারা অনেক মানে কাজের ভিতরে হাসি মজা সব কিছু করছে, এবং কন্টিনিউয়াসলি যেটা করার জন্য আসছে কাজটাও করতেছে, আর তাদের কাজ অ্যাকুরেট অ্যান্ড পারফেক্ট হচ্ছে। আসলে বিষয়টা অনেক সুন্দর। আর যদি আমার এক্সপিরিয়েন্সের কথা বলেন, তাহলে পার্সোনালি আমার অনেক ভালো লাগে। তো আমিও অনেকবার আসছি এর আগে, তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু দেখাই বা আপনাদের সাথে একটু দেখাই যে আসলেই কেমন, তাই আজকের ভিডিওটা। আর পুরো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। যদিও লং ভিডিও আসলে তেমন একটা সাপোর্ট নাই, তারপরেও আসলেই অনেক সুন্দর। আর আমার পিছনে ওই যে পুরো জায়গাটা, অনেক বড় জায়গাটা, কতটুকু হবে আমি শিওর জানি না, বাট অনেক বড়, বাট ওইখানে ইটের জন্য রাখা হয়েছে। আর যদি বলেন এই জায়গাটার কথা, তাইলে এটা হচ্ছে আপনার ইট রাখার জন্য। আর এই যে পিছনে, আমার পিছনে ইট রয়েছে, আবার এই সাইডেও ইট রয়েছে, আর এটা হচ্ছে কাঁচা ইট রাখার জন্য যদি বৃষ্টি হয়, বা ওই যে এখানে ভ্যানে চলে আসছে ইট, চলেন ওখানে একটু যাই আর দেখি। আর এই যে কাঁচা ইট ওইটা নিয়ে যাচ্ছে, এই যে এই পিছনে এই সাইডে রাখা, আবার এই সাইডে রাখা। দেন এই জায়গাটা অনেক বড়, আর এটা টিনের উপরে টিন রয়েছে, দেখতে পারতেছেন যে টিন দেওয়া। আর সামনে আমার পিছনে যেটা দেখতে পারতেছেন যে পিছনে ইট পোড়ানোর জন্য রাখা হয়েছে। আর এই জায়গাটা পুরো যখন বৃষ্টি হয় বা আকাশে আবহাওয়া খারাপ থাকে, তখন এখানে আর কি ইট রাখা হয় যাতে ইট নষ্ট না হয়ে যায়, কারণ একটা ইট নষ্ট হয়ে গেলে আর কি লস। সো লসটা বাঁচানোর জন্য এত বড় একটা জায়গা করা হয়েছে। সো চলেন সামনে যাই, আরও ওখানে আরও অনেক মানুষ ইট বানাচ্ছে, ওটাই দেখবো আর আপনাদের মাঝে শেয়ার করবো। সো লেটস গো। দেখতে পারতেছেন যে এটা ভাটার অপোজিট সাইড, আর এটাও কিন্তু অনেক বড়, আর এখানেও কিন্তু ইট বানানোর কাজ চলছে। সো চারদিকে খালি ইট আর ইট। সো ওভারঅল আসলে অনেক সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন নতুন ইট, একদম ফ্রেশ 2025 সালের ইট কিন্তু এগুলা। সো এই যে এখানে 2 জন, আর ওখানে ছিল মেবি 8 জন না কয়জন। সো ইটগুলো আসলে অনেক সুন্দর লাগছে, আর কিন্তু এগুলো কিন্তু সব অ্যাকুরেট, একটাও অন্যরকম হয় নাই। এই ইট আনতেছে আর কি কাঁচা ইট, আর এই সাইডে পোড়ানো ইট রয়েছে, যেটা আর কি নতুন পোড়ানো হয়েছে, এটা এই সাইড 2 সাইডে রাখা রয়েছে। আর আমরা এখন উঠবো ওই উপরে।
আর এইখানে কিন্তু কয়লা, এখান থেকে কয়লা গুঁড়ো করে ওই উপরে নিয়ে যাওয়া হয়, উপরে একটু পরে যাবো। সো দেখতে পাচ্ছেন যে কয়লা, আর এখানে এই মেশিন দিয়ে কয়লা গুঁড়ো করা হয় বা ছোটো ছোটো করে এই যে বালতিতে করে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাচ্ছে উপরে। আর এটা কিন্তু অনেক ভারী বাই দ্য ওয়ে। সো আসলেই কষ্ট না করলে কোনো কিছু হয় না। সো এই যে এই মেশিনটা দিয়ে আর কি কয়লা গুঁড়ো করা হয়, যেটা আসলে অনেক কষ্টের কাজ। আর সামনে একটা সিঁড়ি এসে, চলেন সিঁড়িতে উঠবো। আর উপরে যে দেখবো যে ইট আসলে কীভাবে পোড়াই। সো এই যে সিঁড়ি, যার কথা তখন বলছিলাম। সো আসলে অনেকবার আসছি এর আগে, ছোটো থেকেই আসছি। বাট এই যে এখানে ইট পোড়ানো হয়, ইট সাজাচ্ছে। সো দেখবেন কীভাবে ইট সাজাই পোড়ানোর জন্য। এই যে ইট সাজাচ্ছে। সো আর এই যে ব্রিজটা, এটা আসলে এই পদ্মা সেতুর মতো একটা ব্রিজ, আসলে অনেক নড়বড় করে, যেটা অনেক ভয় করে। সো যে ইট সাজাচ্ছে, কিন্তু এখানে ইট সাজাচ্ছে হচ্ছে পোড়ানোর জন্য। সো দেখেন কত মানুষ মিলে সাজাচ্ছে, যেটা আসলে অনেক সুন্দর লাগছে দেখতে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর একটা জিনিস তো বুঝলাম যে জীবন আসলে আসলে অনেক সহজ না। পরিশ্রম না করলে আসলে কিছু হবে না, বা এটা তো বুঝলাম। আর তাদের ব্যবহারটা অনেক সুন্দর ছিল। আর জীবনে পরিশ্রম না করলে কিছুই হবে না। সো জীবনটা অত সহজ না, লাইটলি যারা নেয় তাদের জন্য এই ভিডিওটা আজকে। সো দেখতে পাচ্ছেন, দেখলেন যে কতটা কষ্ট করা লাগে। বা ওই যে ছেলেটা আপনার কয়লা তুলছিল, সো ওর সাথে কথা বললাম, যে ভাই বলতেছে যে ভাই অভ্যেস হয়ে গেছে, এখন আর কিছু হয় না। সো তাহলে বুঝতে পারতেছেন যে জীবন আসলে কতটা কঠিন। আসলে পরিশ্রম না করলে কোনো জায়গাতেই কোনো কিছু করতে পারবেন না। সো আজকের ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ইউটিউব চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব দ্য ইউটিউব চ্যানেল। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। টাটা, বাই বাই।